একবার ডিভোর্স হয়ে বাপের বাড়ি আসলে বোঝা যায় যে স্বামী কি জিনিস ছিল। হাতে সময় থাকলে ভিডিওটা দেখে যান, ভালো লাগবে। দেখেন ভিডিওটা অসাধারণ এক ভিডিও। বিকালে বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাব, তুই এখন এগুলো ধুয়ে দিস নি কেন? যা তুই নিয়ে আস। এই তুই আমার গায়ে কাপড় ফিক্কা মারলি কেন? আমি কি এইবারে কাজের লোক যে যখন অর্ডার করবি তখন তোর কাপড় চোপড় ধুয়ে দিব? কাপড় চোপড় যদি ধুইতে হয় তোর কাপড় তুই নিজে ধো, আনালে বিয়ে কইরা তোর বউরে দিয়ে ধোয়া। কি তুই আমাকে বিয়ে করার কথা বলছিস? আমি যদি বিয়ে করি তাহলে এই বাড়িতে তুই পরে আছিস কেন? তোর কাজ কি? আমি কি এই বাড়িতে তোর কাপড় চোপড় ধোয়ার জন্য থাকি? এই বাড়িতে যেমন তুই ছেলে ঠিক তেমনই এই বাড়ির মেয়ে আমি। আমারে কোনো কাজের অর্ডার দিবি না, তোর কাপড় চোপড় তুই ধো। তোর বাড়ি মানে? তোকে তো বিয়ে দিয়ে দিয়েছিলাম, তুই স্বামীর সাথে সংসার করতে পারিসনি, সেটা তোর ভুল। এই বাড়িতে থাকতে হলে তোকে কাজের মেয়ের মতোই থাকতে হবে। এই নে কাপড় চোপড় গুলো এক্ষুনি ধুয়ে দিবি। আমি আসার জন্য দেখি কাপড় চোপড় গুলো শুকিয়ে গেছে। মা, 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 কি হইছে? এইভাবে চিল্লাইতেছস কে? সাথে চিল্লাইতেছি? তোমার ছেলে কি এই বাড়ির কাজের লোক মনে করে নাকি আমাকে? যখন মন চায় তখন আমারে কাজের কথা বলে। ওর কাপড় চোপড় ধোয়া লাগবে, ও সেটা আমারে বলে কেন? হ্যাঁ, আমি কি ওর কাপড় চোপড় ধোয়ার জন্য এই বাড়িতে থাকি নাকি? ওর কাপড় চোপড় কেউ নিজে ধুয়ে নিতে পারে না? আর ওর যেহেতু এত কাপড় চোপড়ই ধোয়া লাগে, ওরে বলে একটা বিয়ে করে নিতে, ওর বউ এই বাড়িতে এসে কাপড় চোপড় গুলো ধুইবো। আমারে খাবার কোটা দিছে, তুমি কও মা ও আমার খাবার কোটা দেওয়ার কি না? ঠিকই তো করছে, তোরে একটা কাজের ফরমাইশ দিলে তুই তোর ভাইয়ের সাথে ঝাড়ি বাইয়া কথা কর। তো খাবারে খোটা দিব না? খাবারটা তো তোর ভাইয়ের কামাইতেই খাস। মা তুমি ভুইলা যাও না, ও এখনো কামাই করে না, কামাই করে আমার বাপে, আর আমি আমার বাপের টাকাই খাই। শোন, তোর বাপের টাকা ঠিক আছে, কিন্তু তোর বাবা যে কামাই রোজগার করতেছে আর যে জায়গা সম্পত্তি আছে এগুলা কার? আমরা মরে গেলে তো তোর ভাইয়েরই হইব সব, সেই সুবাদে তোর ভাইয়েরটাই খাইতেছস। এখন আমি অনেক ভালো কইরা বুঝতে পারছি আমি আসলে তোমাকে ঘরের বোঝা হয়ে গেছি। স্বামীর বাড়ি থেকে চলে আইছি না, তোমাকে ঘরের উপর বসে বসে খাইতেছি, তাই আমারে দেখলে তোমাকে শরীর জইলা পইরা ছারকার হয়ে যাইতেছে। তোরে আমরা দেখে শুনে একটা ভালো ছেলের কাছে বিয়ে দিলাম, ছেলেটা ব্যবসা করে, সেই ছেলের সংসার তুই করতে পারস না? তুই এখন আমগো বাড়িতে আইছিস আমপুরে জ্বালায় পুরে খাওয়ানোর লিখে না? বুঝছি, আমি এখন অনেক ভালো করে বুঝতে পারছি তোমার সাথে আর কোনো কথা কমু না। যা বলার আমি আমার আব্বার কাছে গিয়ে কমু, তোমার তোমার যাবো তুমি দাও। যা যা তোর বাবার কাছে যা বল। আব্বা, কি হয়েছে? মা তোমার ছেলে মিলে কি শুরু করতে আমার সাথে? আমি কি এই বাড়ির সবার ঘরের বোঝা হয়ে গেছি? যা না তাই আমারে কইতাছে। আচ্ছা কি হয়েছে আমাকে খুলে বল, না বলে বুঝবো কি করে? তোমার ছেলে আমার প্রত্যেকটা দিন কাপড় চোপড় ধুইতে বলে, মা আমারে খোটা দেয়। কি শুরু করতে আমার সাথে? অসুবিধে কি আমি বুঝলাম না তো। তুই তো ভাই, ওর কাপড় চোপড় তোরে ধুতে বলছে, তুই ধুয়ে দিবি, তোর মার সঙ্গে হাতে হাতে কাজ করবি, তাহলে তো হয়ে গেল। আমি তো মায়ের সাথে হাতে হাতে কাজ করি, ভাই যখন বলে কাপড় চোপড় গুলো ধুয়ে দে আমি সব কাপড় চোপড় ধুয়ে দিই। কিন্তু আব্বা আজকে ভাই আর মা মিলা আমারে খাবার খোটা দিছে। খাওয়ার খোঁটা তো দেবেই, তুই কোনো কাজ করবি না, বসে বসে খাবি, খাওয়ার খোঁটা তো শুনতেই হবে মা। আজকে এর জন্য কে দায়ী মা? এর জন্য তুমি দায়ী। আমি তোমাকে অনেক ধুমধাম করে 10 লক্ষ টাকা খরচ করে ভালো ছেলে ভালো ঘর দেখে বিয়ে দিয়েছিলাম। ছেলে ব্যবসা করে, তুমি কি করলে? তুমি ও বাড়িতে থাকতে পারলে না, তুমি জামাইয়ের সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করতে। তুমি ভেবেছ আমি কিছুই জানি না? না, আমি সব জানি। জামাই যখন তোমার কাছে খেতে চায় তুমি বলো নিজে হাতে বেড়ে নিয়ে খাও। কেন? তুমি ওর বউ, তুমি ওকে খেতে দিতে পারো না? জামাইয়ের কাপড় আজ পর্যন্ত তুমি কোনোদিন ধুয়েছো? বলতে পারবা? জামাই যখন তোমাকে কাপড় চোপড় ধুতে দেয় তুমি সেগুলো ছুঁড়ে ফেলে দাও। কি কারণে? তুমি ওর স্ত্রী না? তুমি ওর সহধর্মিনী না? তুমি জামাইয়ের সঙ্গে এইসব ব্যবহার করে শেষে কি করলে? ওই বাড়ি থেকে রাগ করে আমার বাড়িতে চলে আসলে। আজ কতদিন হলো তুমি এই বাড়িতে এসেছো? বলো, কে তোমাকে বসে বসে খাওয়াবে? আর তোমার এই সব কথা শুনে আমি আমার সংসারে কোনো অশান্তি করতে পারবো না। তোমার মা আর তোমার ভাই যা বলে তোমাকে তাই শুনতে হবে, এই বুঝে তোমাকে কাজ করতে হবে এই বাড়িতে থাকতে হলে। কথাটা মাথায় রেখো। আমার স্বামীর সাথে অন্যায় করছি, সেইটা আমি হারে হারে টের পাইতেছি।
এইখানে আমি আর থাকবো না। যে এই বাড়ির মানুষের কাছে আমার কোনো মূল্যায়ন নাই, সেই বাড়িতে আমি আর থাকবো না। আমি আমার